মিফতাহুল জান্নাতি সালাহ। রাসূল বলেন উম্মাহ নামাজ ছাড়া জান্নাতে যাইতে পারবা না। রাসূলের হুকুম পালন করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলকে যদি ভালোবাসতে চাও, আমার প্রিয় নবীকে যদি ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসতে হলে আগে রাসূলের সুন্নাত পালন করতে হবে। এক নাম্বার সুন্নাত হলো রাসূলের সুন্নাত টুপি, দুই নাম্বার হলো রাসূলের সুন্নাত জুব্বা, তিন নাম্বার রাসূলের সুন্নাত মিসওয়াক। রাসূলের যত সুন্নাত আছে রাসূলের সুন্নাতকে পালন করো। কেউ যদি আমার রাসূলের সুন্নাতকে ভালোবাসে, সে আমার নবীকে ভালোবাসা হইল। কেউ যদি আমার নবীকে ভালোবাসে, ওই আল্লাহর বান্দা তো আমার আল্লাহকে ভালোবাসা হবে। কেউ যদি আমার রব্বুল আলামিন আমার আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহ ভালোবাসিয়া ওই আল্লাহর বান্দার জন্য দিবে জান্নাত। ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আওয়াবিরু সাবির। দুনিয়াতে এমনি ভাবে থাকো যেন কোনো মুসাফির পা প্রতীক থাকে। তুমি কি দেখো না, এক মুসাফির যদি ঢাকা থেকে নেত্রকোনা পূর্বতলাতে আসে, দুই একদিনের জন্য আসে, তার জন্য তার সাথে কিন্তু কাপড় চুপড় ছাড়া আর বেশি কিছু থাকে না। এখান থেকে চলে যাবে আবার ঢাকা। হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে 40, 50, 60, 70, 80 বছর জিন্দিগি পাইয়া দালান গোটা করলা, বাড়ি গাড়ি করলা, এত বিলাসিতা করলা। এই বিলাসিতার ভিতরে তুমি কয়দিন থাকবা? তোমার আমার জন্য প্রতিদিন কবরের মাটি ডাকে, হেরে গনিয়া আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আমি কবরে আইসা যদি বলো আমি হাফেজ সাপ, আমি কবরে আইসা যদি বলো মুফতি সাপ, আমি কবরে আইসা যদি বলো আমি অমুক পীরের মুরিদ, আমি কবরে আইসা যদি বলো আমি বড় ধনী, আমি কবর কিন্তু এসব পরিচয় দেখব না। আমি দেখব রব্বুল আলামিনের হুকুম পালন করছি কি, তার জন্য হলো জান্নাত। তুমি আর আমি মারা যাওয়ার পর যেই জান্নাতে, যেই ঘরে চিরদিন থাকব, সেই ঘরে জান্নাতে তালা মারা থাকবে, তালা মারা থাকবে। দুনিয়ার জমিতে তুমি নামাজ পড়বা, রব্বুল আলামিনের হুকুম পালন করবা, আল্লাহ তাআলার হুকুম পালন করার পর সেই চাবি হলো নামাজ। নামাজ পড়বা মারা যাওয়ার পর, সেই চাবি হলো নামাজের চাবি দিয়া তুমি জান্নাতে যাবা। পাগল পারা মনটায়া মার বাদা মানে না, পাগল পারা মনটায়া মার বাদা মানে না। কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পূর্ণ হবে আমার মনের বাসনা। এরে আল্লাহর বান্দারি, তোমাদের থেকে বিদায় নিয়ে চলিয়া যাব। এখানে আসছি শুধু দিনের কথা বলার জন্য, পথ বলা বান্দা বান্দিদেরকে আমার মাওলার সাথে জড়াইয়া দেওয়ার জন্য আসছি। এরে আল্লাহর বান্দারি, এই দুনিয়ায় তুমিও থাকবা না, এই দুনিয়ায় আমিও থাকবো না। আজ হোক কাল হোক, এই দুনিয়া ছেড়ে ছোট্ট মাটির ঘরে আমার চিরদিন থাকতে হবে। এই দুনিয়ার ভিতরে তুমি যাকে আপন মনে করছো, কেউ তো তোমার আপন না। এই দুনিয়াতে তুমি আপন মনে করছো তোমার মাকে, তোমার মাও কিন্তু আপন না। এই দুনিয়াতে তুমি আপন মনে করছো তোমার বাবাকে, তোমার বাবাও আপন না। এই দুনিয়ার ভিতরে তোমার ছেলেকে আপন মনে করছো, তোমার ছেলেও আপন না।
এই দুনিয়ায় তোমার বন্ধুকে আপন মনে করছো, তোমার বন্ধু আপন না। এই দুনিয়ার ভিতরে তোমার আদরের স্ত্রীকে আপন মনে করছো, বন্ধু বিশ্বাস করো তোমার আদরের স্ত্রীও আপন না। তুমি কি দেখো না এই কিছুদিন আগের কথা, সেই ময়মনসিং এলাকার একটা ময়মনসিং সেই বালুকার একটা কথা, ছেলে গেছেন মা আমাকে টাকা দাও আমি নেশা পান করব। ছেলের কাছে মা টাকা দেয় নাই, ছেলে মাকে হত্যা করিয়া ঘরের খাটের নিচে লুকাইয়া রাখছে। কোথায় তুমি এত কষ্ট করো, দিনকে দিন বলো না, রাত্রকে রাত্র বলো না, এত পরিশ্রম করো শুধু তোমার ছেলেকে ভালো রাখার জন্য, মেয়েকে ভালো রাখার জন্য, মা বাবাকে ভালো রাখার জন্য। দুনিয়াতে তুমি চিরদিন থাকতেও পারবা না, দুনিয়াতে তুমি ভালো থাকার জন্য এত পরিশ্রম করো। সেই ছোট্ট মাটির ঘরে চিরদিন থাকবা, সেই ঘরের জন্য কি নিলা? আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। ফজরের সময় মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ ভালো। আল্লাহর বান্দারে তুমি ল্যাপ তো শোকাই দিয়া এমন ঘুমাইলা, রব্বুল আলামিনের হুকুম পালন করলা না। জোহরেও মুয়াজ্জিনে ডাকে, আসরেও মুয়াজ্জিনে ডাকে, মাগরিবেও মুয়াজ্জিনে ডাকে, এশার সময় মুয়াজ্জিনে ডাকে। শুধু আল্লাহ তাআলার ঘরে আসো, আল্লাহ তাআলার ঘরে আইসা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া ঘরের ভিতরে যদি তালা মারা থাকে, চাবি ছাড়া ঘরের ভিতরে প্রবেশ করা যায় না, ঘরের ভিতরে ঢোকা যায় না। তুমি আর আমি মারা যাওয়ার পর যেই জান্নাতে, যেই ঘরে চিরদিন থাকবো, সেই ঘরে জান্নাতে তালা মারা থাকবে, তালা মারা থাকবে। দুনিয়ার জমিতে তুমি নামাজ পড়বা, রব্বুল আলামিনের হুকুম পালন করবা। আল্লাহ তাআলার হুকুম পালন করার পর সেই চাবি হলো নামাজ। নামাজ পড়বা মারা যাওয়ার পর, সেই চাবি হলো নামাজের চাবি দিয়া তুমি জান্নাতে যাবা। قال رسول الله صلى الله عليه وسلم في الدنيا كأنك غريب عابر سبيل, দুনিয়াতে এমনি ভাবে থাকো যেন কোনো মুসাফির পা পথিক থাকে। তুমি কি দেখো না এক মুসাফির যদি ঢাকার থেকে নেত্রকোনা পূর্বতলাতে আসে, দুই একদিনের জন্য আসে, তার জন্য তার সাথে কিন্তু কাপড় চুপড় ছাড়া আর বেশি কিছু থাকে না। এখান থেকে চলে যাবে আবার ঢাকা। হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে 40, 50, 60, 70, 80 বছর জিন্দিগি পাইয়া দালান গোটা করলা, বাড়ি গাড়ি করলা, এত বিলাসিতা করলা। এই বিলাসিতার ভিতরে তুমি কয়দিন থাকবা? তোমার আমার জন্য প্রতিদিন কবরের মাটি ডাকে, হেরে গনিয়া আদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আমি কবরে আইসা যদি বলো আমি হাফেজ সাপ, আমি কবরে আইসা যদি বলো মুফতি সাপ, আমি কবরে আইসা যদি বলো আমি অমুক পীরের মুরিদ, আমি কবরে আইসা যদি বলো আমি বড় ধনী, আমি কবর কিন্তু এসব পরিচয় দেখব না। আমি দেখব রব্বুল আলামিনের হুকুম পালন করছি কি, তার জন্য হলো জান্নাত। মিফতাহুল জান্নাতি সালাহ। রাসূল বলেন উম্মাহ নামাজ ছাড়া জান্নাতে যাইতে পারবা না। রাসূলের হুকুম পালন করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
রসুলকে যদি ভালোবাসতে চাও, আমার প্রিয় নবীকে যদি ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসতে হলে আগে রসুলের সুন্নাত পালন করতে হবে। 1 নাম্বার সুন্নাত হলো রসুলের সুন্নাত টুপি, 2 নাম্বার হলো রসুলের সুন্নাত জুব্বা, 3 নাম্বার রসুলের সুন্নাত মিসওয়াক। রসুলের যত সুন্নাত আছে রসুলের সুন্নাতকে পালন করো। কেউ যদি আমার রসুলের সুন্নাতকে ভালোবাসে, সে আমার নবীকে ভালোবাসা হইল। কেউ যদি আমার নবীকে ভালোবাসে, ওই আল্লাহর বান্দা তো আমার আল্লাহকে ভালোবাসা হবে। কেউ যদি আমার রব্বুল আলামিন আমার আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহ ভালোবাসিয়া ওই আল্লাহর বান্দার জন্য দিবে জান্নাত।